9-এর উদাহরণ 4 নম্বর প্রশ্ন দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণটি সমকোণ। 10 এর মান 1, তাহলে 2 sin a cos a = 1 এর সত্যতা যাচাই করো। এখন দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণটি সমকোণ, তাহলে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিকোণ সমকোণ, তাহলে আমরা ত্রিভুজটি আঁকি বিকোণ সমকোণ এবিসি। তাহলে আর 10-এর মান দেওয়া আছে 1, এখন 10-এর মান 1, তাহলে 1-এর নিচে 1 আছে মনে মনে 1/1। এখন 10-এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। এখন যেহেতু এ কোণ, তাহলে এ কোণ হলে এ কোণের বিপরীত রাশি হবে লম্ব, তাহলে লম্ব হচ্ছে বিসি আর এবি হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে বিসি বাই এবি, তাহলে বিসি বাই এবি। এখন বিসি বরাবর 1 আছে, তাহলে বিসির মান 1, আর এবি বরাবর 1 আছে, তাহলে এবির মান 1। এখন এসির মান কত, অতিভুজ এসির মান কত, তাহলে এসি ইকুয়াল টু হোয়াট। এখন আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মান দেওয়া থাকলে বাকি অপর বাহুর মান বের করা যায়, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য থেকে। তখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে লম্ব হচ্ছে বিসি, এই কোণের বিপরীত রাশি লম্ব, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার লম্ব স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এখন আমাদের এসির মান বের করতে হবে, তাহলে স্কোয়ার অপর পাশে গেলে রুট হয়, তাহলে রুট বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এখন বিসির মান হচ্ছে 1 আর এবির মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এখন 1 স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার মানে 1, তাহলে 1 প্লাস 1, তাহলে রুট 1 প্লাস 1 মানে √2, তাহলে এসির মান হচ্ছে √2। এখন আমরা ত্রিভুজটি আঁকি এ বি সি। এখন এবির মান 1, বিসির মান 1 আর এসির মান পেয়েছি √2। এখন আমাদেরকে সাইন এ আর কসের মান বের করতে হবে, তাহলে আমাদের সত্যতা যাচাই করতে পারবো। এখন আগে সাইনের মান বের করি। সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন এখানে এ কোণের ক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি, এ কোণের বিপরীত রাশি লম্ব, তাহলে বিসি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। এখন আমাদের সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে বিসি, বিসি বাই এসি, তাহলে বিসি বাই এসি। এখন বিসির মান হচ্ছে 1 আর এসির মান হচ্ছে √2, বিসির মান হচ্ছে 1, এসির মান হচ্ছে √2, তাহলে 1/√2। এখন কসের মান বের করবো, কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন এ কোণের বিপরীত রাশি যেহেতু কস এ, তাহলে এ কোণের বিপরীত রাশি হচ্ছে লম্ব, তাহলে বিসি হচ্ছে লম্ব আর এবি হচ্ছে ভূমি, তাহলে আর এসি হচ্ছে √2। এখন ভূমি বাই অতিভুজ, কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এবি বাই এসি, তাহলে এবির মান হচ্ছে 1 আর এসির মান হচ্ছে √2, তাহলে কসের মানও 1/√2, সাইনের মানও 1/√2। এখন আমাদের সত্যতা যাচাই করতে হবে, তাহলে লেফট সাইড লিখি 2 sin a cos a, 2 sin a cos a, লেফট সাইড ইকুয়াল টু 2 sin a cos a। এখন সাইনের মান পেয়েছি 1/√2, কসের মানও পেয়েছি 1/√2। এখন 2 এটা কিন্তু উপরের রাশি, এটা নিচে মানে 1 আছে, তাহলে উপরের রাশির সাথে উপরের রাশি গুণ, নিচের রাশির সাথে নিচের রাশি গুণ। 2 × 1 × 1, 1 × 1 মানে 1, 2 × 1 মানে 2, তাহলে এখানে থাকে 2। আচ্ছা 2 × 1 × 1 মানে 1, আর এখানে √2 × √2 মানে √2 স্কোয়ার, স্কোয়ার রুট কাটা যায়, তাহলে 1/2, 1/2। আর এখানে অর্থাৎ এখানে স্কোয়ার রুট কাটা গেলে 2, নিচে 2 থাকে, আর 2 × 1 মানে 2, তাহলে 2 2 কাটা গেলে 1, তাহলে এটা মান বের হয়, লেফট সাইডের মান বের হয় 1। এখন রাইট সাইডের মানও কিন্তু 1, তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান, সত্যতা যাচাই করা হলো। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই উদাহরণ 5 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করলে দেখতে পাই প্রমাণ করো যে tan θ প্লাস cot θ ইকুয়াল টু sec θ cosec θ, এগুলো 9-এর উদাহরণ। তাহলে লেফট সাইড লিখতে পারি tan θ প্লাস cot θ। এখন tan θ মান হচ্ছে sin θ বাই cos θ, আর cot θ মান হচ্ছে cos θ বাই sin θ। নিচে এখানে আছে cos θ, এখানে আছে sin θ, দুটো ভিন্ন রাশি আর দুটো ভগ্নাংশ যোগ আকারে আছে। এখন ভগ্নাংশ যোগ থাকলে হরের লসাগু করতে হবে, তাহলে cos θ sin θ লসাগু হবে cos θ × sin θ, গুণ করে দিতে হবে। এখন হর দিয়ে লসাগুকে ভাগ, cos θ কাটা যাবে, আর থাকে sin θ, এই sin θ লব দ্বারা গুণ sin স্কোয়ার θ, sin θ গুণ sin θ মানে sin স্কোয়ার θ, প্লাস মানে আছে প্লাস। এখন sin θ দ্বারা হর দ্বারা লসাগুকে ভাগ, sin θ কাটা যাবে, আর থাকে cos θ, এই cos θ লবের সাথে গুণ হবে, cos θ গুণ cos θ মানে cos স্কোয়ার θ। এখন sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ ইকুয়াল টু 1, আর এখানে আছে cos θ × sin θ। এখন এই 1 cos θ এর জন্য আছে, এই 1 sin θ এর জন্য আছে, 1/cos θ মানে sec θ, আর 1/sin θ মানে cosec θ, তাহলে sec θ × cosec θ, এটা হচ্ছে লেফট সাইডের মান। রাইট সাইডের মান sec θ × cosec θ, তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান প্রমাণিত। এখন পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি উদাহরণ 6, প্রমাণ করো যে sec স্কয়ার θ প্লাস cosec স্কয়ার θ ইকুয়াল টু sec স্কয়ার θ cosec স্কয়ার θ। এখন লেফট সাইড লিখি sec স্কয়ার θ ইনটু প্লাস cosec স্কয়ার θ। এখন আমরা জানি sec θ ইকুয়াল টু 1/cos θ, স্কয়ার আছে তাহলে স্কয়ার 1 cos এর উপর স্কয়ার, আর cosec θ ইকুয়াল টু 1/sin θ,
তাহলে স্কোয়ার আছে কস স্কোয়ারের উপর স্কোয়ার আছে, তাহলে সাইনের উপর স্কোয়ার। এখন এখানে আছে হরে কস স্কোয়ার দিটা, এখানে আছে হরে সাইন স্কোয়ার দিটা। তা আমাদেরকে দুইটা ভগ্নাংশ যোগ আকারে আছে, তাহলে ভগ্নাংশ যদি যোগ আকারে থাকে, ভগ্নাংশ যদি যোগ আকারে থাকে তাহলে হরে লসাগু করতে হবে। তাহলে কস স্কোয়ার দিটা সাইন স্কোয়ার দিটা দুইটা ভিন্ন রাশি, তাহলে ভিন্ন হলে গুণ করে দিতে হবে কস স্কোয়ার দিটা ইন্টু সাইন স্কোয়ার দিটা। এখন হর দ্বারা লসাগুকে ভাগ, কস স্কোয়ার দিটা কস স্কোয়ার দিটা কাটা যায়, তাকে সাইন স্কোয়ার দিটা এই সাইন স্কোয়ার দিটা লবের সাথে গুণ হবে, সাইন স্কোয়ার দিটা ইন্টু 1 মানে সাইন স্কোয়ার দিটা, মাঝখানে আছে কি প্লাস সাইন স্কোয়ার দিটা দ্বারা এবার হর দ্বারা লসাগুকে ভাগ, অপর পাশের হর দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা সাইন স্কোয়ার দিটা দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে সাইন স্কোয়ার দিটা, এই সাইন স্কোয়ার দিটা দ্বারা লসাগুকে ভাগ, তাহলে সাইন স্কোয়ার দিটা কাটা যায়, আর থাকে কস স্কোয়ার দিটা, এই কস স্কোয়ার দিটা 1 এর সাথে গুণ হবে, কস স্কোয়ার দিটা ইন্টু 1 মানে কস স্কোয়ার দিটা। এখন উভয় রয়েছে সাইন স্কোয়ার দিটা প্লাস কস স্কোয়ার দিটা, এটা সূত্র হচ্ছে 1। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার দিটা প্লাস কস স্কোয়ার দিটা ইকুয়াল টু 1। এখন নিচে আছে কস স্কোয়ার দিটা ইন্টু সাইন স্কোয়ার দিটা। এখন এই 1 কস স্কোয়ার দিটার জন্য আছে, এই 1 সাইন স্কোয়ার দিটার জন্য আছে। তাহলে কারণ লবে যদি একটা রাশি থাকে, হরে যদি অনেকগুলো রাশি থাকে, এবং তাহলে লবের এই একটি রাশি হরের প্রত্যেকটি রাশির জন্য আছে। তাহলে 1 বাই কস স্কোয়ার দিটা মানে সেক স্কোয়ার দিটা, 1 বাই কস দিটা মানে সেক দিটা, তাহলে সেক স্কোয়ার দিটা, 1 বাই সাইন দিটা মানে কোসেক দিটা, তাহলে কোসেক স্কোয়ার দিটা, স্কোয়ার সি স্কোয়ার, কোসেকের উপর স্কোয়ার হবে। তাহলে 1 বাই কস স্কোয়ার দিটা মানে সেক স্কোয়ার দিটা, 1 বাই সাইন স্কোয়ার দিটা মানে কোসেক স্কোয়ার দিটা। এখন এটা মানবে, এটা হচ্ছে লেফট সাইডের মান, রাইট সাইডের মানও কিন্তু সেক স্কোয়ার দিটা ইন্টু কোসেক স্কোয়ার দিটা, তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান হয়েছে, প্রমাণিত। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই উদাহরণ 7, প্রমাণ করো যে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার দিটা প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার দিটা ইকুয়াল টু 1। তাহলে লেফট সাইডের মান হচ্ছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার দিটা প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার দিটা। এখন লেফট সাইড 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার দিটা, আর এখানে 1 বাই 1 প্লাস আমরা সাইন স্কোয়ার দিটাকে যেভাবে আছে এভাবে ঠিক রাখবো, সাইন আর কসকে ঠিক রাখতে হয় সবসময়, এটা মৌলিক রাখতে হয়, আর বাকিগুলোকে পরিবর্তন করতে হয়। তাহলে আমরা কোসেক দিয়ে পরিবর্তন করলে, আর যদি সাইন স্কোয়ার দিটাকে কোসেকে পরিবর্তন করি তাহলে তাহলেও অ্যান্সার বের হবে। কিন্তু আমরা সাইন আর কসকে মৌলিক রাখবো, অর্থাৎ সাইন আছে তাহলে সাইনকে মৌলিক রাখবো, আর বাকিগুলোকে পরিবর্তন করবো। তাহলে কোসেকের পরিবর্তন করলে 1 বাই সাইন, আর স্কোয়ার আছে স্কোয়ার, সাইনের উপর স্কোয়ার। এখন এখানে এই পাশে যেভাবে আছে সেভাবে ওইভাবে রাখবো, এটা পরিবর্তন করব না। এখন এখানে আমরা এখানে ভগ্নাংশ যোগ আছে, তাহলে এটাকে আমরা হরের লসাগু করে ভগ্নাংশ যোগটা করতে হবে। এখানে সাইন স্কোয়ার দিটা আছে, আর এখানে হর মনে 1 আছে, তাহলে সাইন স্কোয়ার দিটার 1-এর লসাগু হবে সাইন স্কোয়ার দিটা। এখন এই সাইন স্কোয়ার দিটা 1-এর সাথে গুণ হবে, তাহলে সাইন স্কোয়ার দিটা, মাঝখানে আছে প্লাস। এখন হর আর যদি লসাগু সমান হয় তাহলে লব হুবহু বসে যাবে, মাঝখানে চিহ্ন বসিয়ে লব হুবহু বসে যাবে, তাহলে প্লাস 1। এখন এখানে 1 আর উপরে একটা মান নিচে একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ ভাগ আকারে আছে। ভাগ থাকলে প্রথম ভগ্নাংশ লিখে গুণ দিয়ে নিচের ভগ্নাংশের হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। তারপর সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 মানে কি সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন এখানে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আছে, আর এখানে সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আছে। এখানে হর যেই মান, এখানে হরে একই মান। এখন আমাদেরকে এটা একটা ভগ্নাংশ, এটা আরেকটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ যোগ আকারে আছে। তা আমরা জানি দুইটা ভগ্নাংশ যোগ অথবা বিয়োগ আকারে থাকলে হরে লসাগু করতে হবে। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আর 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লসাগু হবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, কারণ দুইটা থেকে একটা আসবে, কমন আসবে। এখন যদি হর আর লসাগু সমান, এটা হচ্ছে লসাগু, আর এটা হচ্ছে হর, এটাও হর। হর আর লসাগু যদি সমান হয় লবগুলো হুবহু বসে যাবে, তাহলে 1 মাঝখানে আছে প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আর 1 প্লাস সাইন স্কোয়ার থিটা কাটা যায়, এটার মান হয় 1। তাহলে লেফট সাইডের মান বেরোয়েছে 1, রাইট সাইডের মানও 1, তাহলে লেফট সাইডের রাইট সাইড সমান, প্রমাণিত। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই, প্রমাণ করো 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই 2 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে লেফট সাইড আর রাইট সাইড প্রমাণ করতে বলছে, তাহলে লেফট সাইড লিখি 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই 2 প্লাস টেন স্কোয়ার থিটা। আমরা এখানে সাইনের মান আছে, সাইনকে মৌলিক রাখবো, তাহলে 10কে সাইনের কসে রূপান্তর করবো, 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। টেনের সূত্র, টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, অর্থাৎ টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, যেহেতু স্কোয়ার আছে টেনের উপর, তাহলে সাইনের উপরেও স্কোয়ার হবে, কসের উপরেও স্কোয়ার হবে। এখন 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই, আর এখানে ভগ্নাংশ যোগ আছে, এটা একটা ভগ্নাংশ, এটার সাথে 2 যোগ আছে, তাহলে ভগ্নাংশ যোগ থাকলে হরের লসাগু করতে হবে। এখানে হর হয়েছে কস স্কোয়ার থিটা, এখানে হর হয়েছে 1, কারণ এর 2 ভরের রাশি,
একটা রাশির অর্থ হচ্ছে এটা উপরের রাশি, এটা নিচে মনে মানে এক আছে, 1 আছে। তাহলে এখানে কস স্কয়ার থিটা আর 1-এর লসাগু হবে কস স্কয়ার থিটা। তারপরে এই কস স্কয়ার থিটা 2 সাথে গুণ হবে, 2 কস স্কয়ার থিটা। যদি শুধু লব থাকে, হর যদি না থাকে, তাহলে লসাগু করার ফলে অপরপক্ষের হর দ্বারা অপরপক্ষের লবকে গুণ করতে হবে যদি হর না থাকে। এখানে প্রথমে যদি হর না থাকে অথবা দ্বিতীয়তে যদি হর না থাকে, তাহলে একটা যেটার হর দেওয়া আছে এই হর দ্বারা যেটার হর দেওয়া নাই সেটার লবকে, অর্থাৎ যেটা দেওয়া আছে ওইটাকে গুণ করতে হবে। তাহলে কস স্কয়ার থিটা 2 সাথে গুণ হবে, 2 কস স্কয়ার থিটা, আর মাঝখানে আছে প্লাস। এখন হর আর যদি লসাগু সমান হয়, হর আর লসাগু যদি সমান হয়, তাহলে লব হুবহু বসে যাবে, মাঝখানে চিহ্ন আছে প্লাস, প্লাস সাইন স্কয়ার থিটা, লব আছে সাইন স্কয়ার থিটা, এটা হুবহু বসে গেছে প্লাস সাইন স্কয়ার থিটা। এখন এখানে 1/2 কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা আছে 1/, এখন উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ ভাগ আকারে আছে, ভাগ থাকলে প্রথম ভগ্নাংশ লিখে গুণ দিয়ে নিচের ভগ্নাংশ হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। তারপরে কস স্কয়ার থিটা বাই 2 কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এটা 1-এর সাথে গুণ করলে হবে কস স্কয়ার থিটা বাই 2 কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এখন এখানে 2 কস স্কয়ার থিটা অর্থ হয়েছে আমরা কসকে সাইনে রূপান্তর করবো, দেখুন যেহেতু আমাদের এখানে সাইন স্কয়ার থিটা আছে, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা আছে, তাহলে আমরা কস রাখবো না, আমরা এখানে কসকে সাইন স্কয়ার থিটায় রূপান্তর করবো। তাহলে কস স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এখানে প্লাস সাইন স্কয়ার থিটা আছে। এখন এই 2 ব্র্যাকেটের ভিতরে গুণ হবে, 2 ইন্টু 1 মানে 2 মাইনাস 2 ইন্টু সাইন স্কয়ার থিটা মানে 2 সাইন স্কয়ার থিটা, মাঝখানে এরপরে আছে প্লাস সাইন স্কয়ার থিটা। এখন এখানে কস স্কয়ার থিটাকেও আমরা একইভাবে সাইন স্কয়ার থিটায় রূপান্তর করবো, তাহলে কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন এখানে আছে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এখানে আছে 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এখন এখানে সাইন স্কয়ার থিটা সহগ হচ্ছে 2, এখানে সহগ হচ্ছে 1। এখন যেহেতু মাইনাস বড়, তাহলে মাইনাস বসবে, আর 2 থেকে 1 বাদ দিলে আর থাকে সাইন স্কয়ার 1, তাহলে 1 সাইন স্কয়ার থিটা। অর্থাৎ এখানে -2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা যোগ বিয়োগ করলে হবে মাইনাস সাইন স্কয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এখানে উপরে আছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখানেও 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এখানেও 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, হর সমান, তাহলে দুইটা থেকে একটা কমন আসবে, যেহেতু ভগ্নাংশের যোগ, এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ যোগ আছে, তাহলে হরের লসাগু করতে হবে, হর যেহেতু সমান তাহলে কমন যাবে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। আর যদি হর আর লসাগু সমান হয়, তাহলে লবগুলো হুবহু বসে যাবে, মাঝখানে চিহ্ন বসবে, তাহলে 1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন 1 প্লাস 1 মানে 2, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচেও আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা কাটাকাটি করলে হবে 1, তাহলে লেফট সাইডের মান বেরোচ্ছে 1, রাইট সাইডের মানও 1, প্রমাণিত। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।